তিনজন সাপের কামড়ে মৃত ও একজন গ্যাস স্টোভ বিস্ফোরণে মৃত পরিবারের লোকজনদের হাতে চেক প্রদান মন্তেশ্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে। কয়েক মাস আগেই মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া গ্রামে মৃত মঙ্গুলি দাস, ধেনুয়া গ্রামের মৃত দিয়া বর্মন, বরণডালা গ্রামের মৃত দুলাল শেখ, এই তিনজন সাপের কামড়ে দেনুর গ্রামের মানিকচন্দ্র সিংহ স্টোভ বিস্ফোরণে মারা গিয়েছিলেন কয়েক মাস আগে। আজ মন্তেশ্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে ওই তিনজনের পরিবারের লোকজনদের হাতে 1 লক্ষ টাকার চেক তুলে দিয়ে সহযোগিতা করা হয় রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি দেনুর এলাকার একজন মৃত মানিকচন্দ্র সিংহ কয়েক মাস আগে রান্না করার সময় গ্যাস স্টোভ বিস্ফোরণে মারা যান। এদিন তার পরিবারের লোকজনদের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দিয়ে আর্থিক সহযোগিতা করা হয় মন্তেশ্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে। আজ ওই 4টি পরিবারের লোকজনদের হাতে সহযোগিতার চেক তুলে দেন মন্তেশ্বর ব্লকের বিডিও সঞ্জয় দাস। সঙ্গে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখ ও মন্তেশ্বর ব্লকের ত্রাণ দপ্তরের আধিকারিকবৃন্দ। পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখ বলেন, রাজ্যের প্রতিটি মানুষের বিপদে আপদে পাশে থেকেছেন আমাদের রাজ্যের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোনো পরিবার বাজ পড়া, সাপে কাটা কিংবা অন্য কোনো দুর্ঘটনার কবলে পড়লে তাকে সাময়িকভাবে স্থানীয় পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সহযোগিতার পাশাপাশি রাজ্য ত্রাণ দপ্তরের পক্ষ থেকে 1 লক্ষ অথবা 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে তুলে দিয়ে সেই পরিবারের পাশে দাঁড়ানো হয়। এদিনও ক্ষতিগ্রস্ত 3 পরিবারকে 1 লক্ষ ও একটি পরিবারকে 2 লক্ষ টাকা সহযোগিতা করা হয়েছে। রাজ্য সরকারের এই সহযোগিতা ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখ রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে মৃতের পরিবারের লোকজনেরা এই সহযোগিতার কিছুটা হলেও সমস্যামুক্ত হবে। মন্তেশ্বর বিডিও অফিসে কি কারণে? আমার স্বামী গ্যাস বাস্ট হয়ে মারা যাওয়ার জন্য একটা সরকার থেকে চেক দিচ্ছে, চেকটা নিতে পেয়েছেন? হ্যাঁ। কত টাকার চেক? 2 লক্ষ। 2 লক্ষ টাকা। কদিন আগে এই ঘটনা ঘটেছিল? আজ থেকে 18-20 মাস আগে। আচ্ছা, এই চেকটা পেয়ে কতটা উপকৃত হবেন? আমি গরিব মানুষ, যেটুকু পেয়েছি আমার সেটা ভালো হবে। কি নাম আপনার? মল্লিকা সিংহ, বাড়ি? দেনুর। আর ঘটনা ঘটেছিল দেনুরিতে? বাড়িতে। বাড়িতে। স্বামীর নাম কি? মানিকচন্দ্র সিংহ। এখন কোথায় এসেছেন? আমি মন্তেশ্বর ব্লকে এসেছি। কি দরকারে? আমার মেয়ে সাপে কামড়ে মারা গেছে, তার জন্য আমি সরকারের কাছে কিছু মানে চেক দিল আজকে, সেটা আমি নিতে এসেছি। পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কত টাকার চেক? 1 লাখ। কদিন আগে এই ঘটনা ঘটেছিল? 1 বছর আগে। এক বছর। তা মেয়েকে কোথায় কামড়েছিল? বাড়িতে? বাড়িতে। রাতে? না, রাতে না, দুপুরবেলা। দুপুরবেলা দিয়ে মারা গিয়েছিল? মারা গেছে। তা আপনি চেক পেয়ে কতটা উপকৃত হলেন? চেক নিয়ে কি উপর আমি জানি না, কিন্তু আমার টাকা নিয়ে কি আমার মেয়েই চলে গেছে। টাকা নিয়ে কি? কি নাম আপনার? দেবাশিস বর্মা। বাড়ি? বাড়ি আমার অ্যাকচুয়ালি কাটোয়া থানা। এখন কোথায় থাকেন? এখন মন্তেশ্বর থানায় ধন্যবাদ। আজকে কোথায় কোন দপ্তর থেকে কি প্রদান করা হলো কাদেরকে? আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা বাংলায় যাদের সাপে কেটে মারা যায়, বাজ পড়ে মারা যায় এবং অগ্নিগর্ভ হয়ে মারা যায়, গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে, সেরকম দিয়ে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী, জননেত্রী, জনদরদী মুখ্যমন্ত্রী, তেনার অনুপ্রেরণায় আজকে আমরা এই 4 জন মানে ব্যক্তিকে, 3 জনকে সাপে কেটে মারা গিয়েছে, তাদের 1 লক্ষ করে টাকা চেক এবং যিনি আগুনে পড়েছেন তেনার 2 লক্ষ টাকার চেক আমরা হাতে তুলে দিলাম। এটা কি সবই মন্তেশ্বর ব্লকের এরিয়া? মন্তেশ্বর ব্লক। এইটার মাধ্যমে আপনারা কি জানাতে চাইছেন? এটার মাধ্যমে কি আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, মামাটি মানুষের সরকার, সেটাই প্রমাণ। এনারা অত্যন্ত গরিব মানুষ, প্রান্তিক গরিব মানুষ, তাদের হাতে আজকে এই টাকাটা কিছু না হলেও হয়তো একটু উপকৃত নেওয়া হলেন। সেটাই হচ্ছে আমাদের জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষের সঙ্গে থেকে মানুষের পাশে থাকে, মামাটি মানুষের সরকার, হরিনাম। সেই জন্য আজকে এটা আমাদের ওনাদের হাতে আমরা যথাসাধ্যভাবে তুলে দিলাম। ওনাদের আমরা জেরক্স করে দিয়েছি, ওনার ব্যাংকে কালকেই জমা করাবেন। কাল যেদিন না থাকলে সোমবার পর্যন্ত জমা করবেন। সবাইকে কি 1 লক্ষ টাকা করে চেক? না, 3 জনকে 1 লক্ষ। পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।